হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের সকলকে জবকুড়ি চ্যানেলে স্বাগত জানাই। আজকে ম্যারাথনের 3 নম্বর ক্লাস নিয়ে এসে আমি হাজির হয়েছি। আশা করি আগের দুটো ক্লাস তোমাদের খুব উপকারে এসেছে। তো তোমরা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করো বা কমেন্টস করে তোমাদের মতামত অবশ্যই জানিও, এবং তোমাদেরকে যেগুলো হোমওয়ার্ক দেওয়া হবে সেগুলো অবশ্য করার চেষ্টা করো এবং কমেন্টসে জানিও। ভুল হোক ঠিক হোক সেটা পরের কথা, কারণ সেটা হতেই পারে, কিন্তু জানিও। তো চলো শুরু করা যাক। দেখো, প্রথমে একটা আমাদের কাউন্টিং ফিগারের উপর একটা সুন্দর রিজনিং দিয়েছি। হাউ মেনি স্কোয়ার, এখানে স্কোয়ার কাউন্টিং। তার আগে বলে রাখি, তোমরা এটা যখন করবে তখন আগে প্রথমে যারা ভিডিওটা দেখবে তারা কিন্তু মানে ম্যাথ রিজনিংটা বা ম্যাথটা যেটাই হোক লেখার পর কিন্তু পজ করে রাখবে, তারপর নিজেরা সলভ করার চেষ্টা করবে। তখন যদি না হয় তারপর ভিডিওটা প্লে করে তোমরা দেখে করো, আর যারা নতুন তারা দেখে দেখে করো, তারপরে না হয় একবার প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে? তো আশা করছি আমাদের জবকুড়ির চ্যানেল তোমাদের ভালো লাগছে বা উপকারে আসছে, কারণ তোমাদের এরকম একটা মানে সিচুয়েশনে দাঁড়িয়ে আমরা এটা এরকম ফ্রি প্ল্যাটফর্ম যেখানে কিন্তু তোমরা একসাথে অনেক জিনিসের উপর ফোকাস করতে পারছো। জিকে, জেন সায়েন্স, তারপরে তোমাদের হচ্ছে ম্যাথ, রিজনিং, প্রত্যেকটা দেখো আলাদা আলাদা প্লেলিস্ট বানানো আছে আমাদের জবকুড়ির চ্যানেলে। সেখানে পুরো ভালো ভালো কন্টেন্ট দিয়ে আমাদের ক্লাস হয় এবং পিওয়াইকিউ বেসড, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বেস সেখানে ডিসকাশন চলে। একদম তোমাদের ম্যাথ বলো, রিজনিং বলো, একদিকে মিক্স সিরিজ হচ্ছে, একদিকে ম্যারাথন চলছে, আবার একদিকে চ্যাপ্টার ওয়াইজ ক্লাস চলছে। মানে একসাথে অনেক জিনিস পাচ্ছ তোমরা, এবং তোমাদের সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে ঘরে বসে খুব সুন্দর পাচ্ছ আশা করছি। তো চলো শুরু করা যাক। প্রথমে একটা এখানে বলেছে আমাকে যে হাউ মেনি স্কোয়ার, আমাদেরকে স্কোয়ার কাউন্টিং করতে হবে। দেখো ডিয়ার স্টুডেন্টস, অনির্বাণ স্যার তোমাদের হয়তো রিজনিং এর চ্যাপ্টার ওয়াইজ ক্লাসে পড়িয়েছেন যে কিভাবে আমাদের কাউন্টিং ফিগারে কিভাবে ফিগার কাউন্টিং করতে হয়। আমরা আগেতে অনেক লেন্থি প্রসেস হয়তো জানতাম, কিন্তু সেই লেন্থি প্রসেসে যে আমাদেরকে করতে হবে না সেটা হয়তো তোমরা জেনে গেছো। চলো আমরা দেখে নিই। দেখো প্রথমে ডিয়ার স্টুডেন্টস একটা দেখাই। ধরো এখানে দেখো দুটো করে ঘর আছে, সামনে একটা পিছনে একটা, সামনে একটা পিছনে একটা, সামনে একটা পিছনে একটা। আমরা অত দেখবো না, আমরা একটা দেখে নেবো। দেখো একটা প্লাস চিহ্ন আছে না, 1 2 3 4 5, তাহলে 5টা হলো। তাহলে কটা হলো? 5টা। বেশ, তার উপরে যদি আমি একটা ঘর করি কটা হয়? তাহলে ডিয়ার স্টুডেন্ট, তাহলে 5 × 2, নিশ্চয়ই অনির্বাণ স্যার বলেছেন 10টা। যদি ধরো আরেকটা করা হয় ঘর, কটা হবে ডিয়ার স্টুডেন্ট? 5 × 3, মানে 5 × 3 = 15টা। মানে যটা করে ঘর হবে চটটা 5 × 3। 5 বলছি কেন, আমি এখানে দেখো 5টা আছে, 1 2 3 4, টোটালটা নিয়ে একটা 5। তো এইভাবে কোনোটাতে 6টাও থাকতে পারে, 6টা × 3, 6টা × 2, এইভাবে বোঝাতে পারলাম? তো দেখো ডিয়ার স্টুডেন্টস যে প্রথমটাতে কি আছে, 1 2 3 4, পুরোটা একটা নিয়ে 5টা। বেশ, তাহলে বাইরেটা, তাহলে 5 × 2 কত হয়? 5 2 × 10, তাহলে এটাতে 10টা হলো। নেক্সটটাতেও সেম 10টা, তারপরেটাতেও সেম 10টা। তাহলে কত হলো ডিয়ার স্টুডেন্টস? 10 + 10 + 10, তাহলে কত হলো? আনসার ইজ 30, 30। তাহলে হাউ মেনি স্কোয়ার, আমাদের কটা স্কোয়ার হবে? 30টা। 30টা ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সহজ। তোমাদেরকে যেভাবে আমরা প্রতিশ্রুতি করেছিলাম যে 0 to hero করব, এটা একদম বেসিক টু অ্যাডভান্স লেভেল আমরা পড়াচ্ছি। 0 to hero, তোমাদের যে সংকল্প করেছিলাম সেই সংকল্প অনুযায়ী আমাদের কথার মতো কাজ চলছে, তোমরা দেখতে পাচ্ছ। তো চলো, আশা করি ক্লিয়ার, একদম সহজ। চলো কোশ্চেন নাম্বার 2 এর দিকে যাই। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, দেখো কোশ্চেন নাম্বার 2। ওকে, দেখো কি বলেছে, একটা ডিরেকশন টেস্টের অঙ্ক মানে রিজনিং দিচ্ছে। পাপাই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে 1 কিলোমিটার দক্ষিণ দিকে গেল, তারপর বাঁ দিকে ঘুরে 1 কিলোমিটার গেল। বর্তমানে পাপাই কোন দিকে মুখ করে আছে? এরকম অপশন থাকবে, আমি অপশন দিইনি কারণ এখানটা তোমাদেরকে দেখাতে হবে, অপশন থাকবে, ঠিক আছে? তো ভালো করে দেখো, এগুলো একদম প্রচুর ভুল হওয়ার চান্স থাকে, কিন্তু খুব সহজ, একদম সহজ। ভালো করে আগে ম্যাথ রিজনিংটা পড়ো, দেখো তাহলেই উত্তর বেরিয়ে আসবে, কোনো অসুবিধা নেই।
দেখো ডিয়ার স্টুডেন্টস, আমি করছি, ভালো করে একটু দেখবে, একদম ভালো করে দেখো। ডিরেকশন টেস্ট যখন দেবে তখন আগে এরকম একটা করে নেব আমরা, ঠিক আছে? এটা নর্থ, আমরা জানি নর্থ, এটা ম্যাপের আমরা উপরে দেখেছিলাম আগে যখন বলেছি, হয়তো দেখেছো। এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট। পাপাই এ বিন্দু থেকে যখন এরকম বলবে তখন ভেবে নেবে পাপাইয়ের অবস্থানটা বা এই এ বিন্দুর অবস্থানটা মিডিলে, মানে মাঝখানে, আর কোনো জায়গায় না। এ বিন্দু থেকে যাত্রা শুরু করে 1 কিলোমিটার দক্ষিণ দিকে গেল। বেশ, দক্ষিণ দিকে গেছে কত? আচ্ছা, আমি একটা অন্য কালি নিয়ে করছি, 1 মিনিট, তাহলে হয়তো তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো গ্রিনে দেখাচ্ছি, 1 কিলোমিটার দক্ষিণ দিকে গেছে পাপা। বেশ, গেল। ভালো করে দেখো, এ বিন্দু থেকে যাত্রা শুরু করে 1 কিলোমিটার দক্ষিণ দিকে গেল। এটা 1 কিলোমিটার দক্ষিণ দিকে গেছে। তারপর বাঁ দিকে ঘুরে 1 কিলোমিটার গেল। বাঁ দিক দেখো তো, এদিকে মুখ করে থাকলে তাহলে বাঁ দিক কোনটা হচ্ছে? এদিকটা বাঁ দিক হচ্ছে। তাহলে দেখো লাইনটা এরকম থাকো, বাঁ দিক এটা, তাহলে বাঁ দিকটা কোনটা হবে? বাঁ দিকে দক্ষিণ দিকে গেল, তারপর বাঁ দিকে ঘুরে আবার 1 কিলোমিটার, তাহলে বাঁ দিকে ঘুরে আবার 1 কিলোমিটার। ওকে, দেখো এবার এদিকে মুখ করে থাকো, এদিকে মুখ করে থাকলে কি হয়? ডান দিক এটা হচ্ছে, মানে এই দিকটা, বাঁ দিক হচ্ছে আমরা এই দিকটা। তো কি বলেছে? তারপর বাঁ দিকে আবার 1 কিলোমিটার গেছে। পাপাই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে 1 কিলোমিটার দক্ষিণ দিকে গেল, 1 কিলোমিটার দক্ষিণ দিকে গেল, তারপর বাঁ দিকে ঘুরে 1 কিলোমিটার গেল। আচ্ছা, হ্যাঁ, বর্তমানে পাপাই কোন দিকে মুখ করে আছে দেখো তো? পাপাই বর্তমানে কোন দিকে মুখ করে আছে? দেখো পাপাই, দেখতে পাচ্ছ কোন দিকে মুখ করে আছে? ইস্টের দিকে মুখ করে আছে। ভালো করে দেখো, পাপাই এ বিন্দু থেকে যাত্রা শুরু করে 1 কিলোমিটার দক্ষিণ দিকে গেল। ওকে, 1 কিলোমিটার দক্ষিণ দিকে গেল, তারপর বাঁ দিকে ঘুরে 1 কিলোমিটার গেল, তারপরে বাঁ দিকে ঘুরেছে দিয়ে 1 কিলোমিটার গেল। বলেছে বর্তমানে পাপাই কোন দিকে মুখ করে আছে? বর্তমানে পাপাই কোন দিকে মুখ করে আছে? পূর্ব দিকে, এটা ইস্ট। ক্লিয়ার? একদম সহজ, আশা করি ক্লিয়ার। তাহলে পাপাই বর্তমানে ইস্টের দিকে মুখ করে আছে। ওকে, ইস্ট ইজ দ্য রাইট আনসার। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 3। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 3 কি আছে? সিস্টার ইকুয়াল টু 90 বা 90 হলে টয়ফুল ইকুয়াল টু কত? ওকে, 98, 101, 82, 99। ওকে, চলো দেখা যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, আমরা একদম সহজ নিয়মে যাব, যেভাবে আমরা ওই প্রত্যেকটার প্লেস ভ্যালু বার করে করে করেছিলাম। SIS TER, সিস্টার আমরা লিখেছিলাম। বেশ, সিস্টারের প্লেস ভ্যালু আমরা বার করে করে করেছিলাম না? তাহলে দেখো সিস্টার S ফর কত? 19। বেশ, I কত? 9, S কত? 19, T কত? 20, E কত? 5, R কত? আর হচ্ছে 18। ওকে, তাহলে কত হলো? 19 আর 9, 19, 20, 25, দেখো 90 চলে এলো। প্রত্যেকটা যদি যোগ করে করে দেখো আমাদের 90 এলো। সেরকমই টয় ফুলটা করবো, TOYFUL। টয় ফুলটা যখন করবে একদম সুন্দর করে দেখবে যে টয় ফুল কি কি আছে, ঠিক আছে? টি এর হচ্ছে 20, আমরা জানি, দেখো প্লাস দাও। ও এর ভ্যালু কত আছে? 15। বেশ, টি ও ওয়াই কত আছে? ওয়াই আমরা জানি 25। বেশ, এফ কত জানি? ই 5 হলে এফ 6। বেশ, এরপর কি আছে? এফ ইউ এর হচ্ছে 21। বেশ, তারপরে কি আছে? এফ ইউ এল এর কত আছে? এল হচ্ছে 12। তাহলে দেখো তো ডিয়ার স্টুডেন্টস, 20 প্লাস 15 প্লাস 25 প্লাস 6 প্লাস 21 প্লাস 12, এত যোগ করবো? করবো না। প্রত্যেকটা দেখো এককের গড়ের সংখ্যা কি আছে? 2, 2 আর 1 3, প্রত্যেকটা এককের গড়ের সংখ্যাগুলো যোগ করো। দেখো তো
2 আর 1 3, 6 আর 3 9, 9 আর 5 13, 13 আর 5 19। ওকে, দেখো 19, 19 এর মানে হচ্ছে 9 আসবে, তারপর একটা 0 আছে, মানে এককের ঘরে আমার 9 আসবে। কোনটা অপশনে আছে এককের ঘরে 9? 99 ইজ দা রাইট অ্যান্সার। আমি এত দেখবো না যোগ করে, তোমরা পরে দেখে নেবে, পরে দেখে নেবে যে এইটা যোগ করে পুরোটা যোগ করবে, 20 15 25 এরকম তলে তলে যোগ করবে, দেখবে 99 চলে আসবে। আমাকে অ্যান্সার বার করতে হবে, আমাকে অ্যান্সার বার করতে হবে যে আমি প্রত্যেকটা এককের ঘরে 2, এখানে 1 আছে, এখানে 6 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 0 আছে, এটাকে আমরা যোগ করলাম, তাহলে আমরা এককের ঘরে সংখ্যাটা পেয়ে গেলাম 9। আমরা অপশন দেখে নেবো, এটা 98, 101, 82, 99, তাহলে একটাই আছে 99 সংখ্যাটা, শুধুমাত্র এককের ঘরে 9, তাহলে বসিয়ে দিলাম, তাহলে এটা 99 হতে বাধ্য। তোমরা পরে যোগ করে দেখে নিও, এটাই আসবে। আশা করি ক্লিয়ার, একদম সহজ। চলো নেক্সট কোশ্চেন নাম্বার 4। দেখো ডিয়ার স্টুডেন্টস, একটা স্টেটমেন্ট কনক্লুশনের অঙ্ক রিজনিং দিয়েছে। কালকে আমরা আগের ক্লাসে আমরা পড়ে এসেছিলাম যে স্টেটমেন্ট কনক্লুশন বা স্টেটমেন্ট অ্যাজাম্পশন। দেখো স্টেটমেন্ট কনক্লুশন বলতে কি জিনিসটা হচ্ছে, আর স্টেটমেন্ট অ্যাজাম্পশন কি। স্টেটমেন্ট, তুমি যেটা ভাবছো সেটা একটা স্টেটমেন্ট। ধরো তুমি একটা স্টেটমেন্ট দিলে, ওকে, সেই স্টেটমেন্টটা ভাবার পর কি সিদ্ধান্তে উপনীত হলে সেটা হচ্ছে কনক্লুশন। স্টেটমেন্ট হচ্ছে তুমি একটা যেটা স্টেটমেন্ট দিলে, বলে না পুলিশের কাছে স্টেটমেন্ট দিতে হয়, সেই স্টেটমেন্ট হচ্ছে সেটাই। আর আজামশন কথাটার মানে কি, অর্থাৎ তুমি স্টেটমেন্টটা দেওয়ার আগে একটা কিছু ভাবছো, মানে যে আমি এটা, ধরো একটা তুমি কোনো একটা অনুষ্ঠানে গেছো, একটা কোনো বক্তৃতা দেবে, তার আগে একটা বলো না, একটা মনের মধ্যে তো একটা তুমি ভাবো যে কি বলবে, কিভাবে শুরু করবে, যে আজকের দিনটা সম্পর্কে কিভাবে রিপ্রেজেন্ট করবে, সেটা তোমার মনের মধ্যে আগে একটা স্ক্রিপ্ট তৈরি হয়ে যায়, তো সেটা হচ্ছে আজামশন। ওকে, ক্লিয়ার? তো আজামশন আর হচ্ছে স্টেটমেন্ট কনক্লুশন। আজামশনের পর কিন্তু স্টেটমেন্ট আসে, ওকে, আগে আজামশন। তো স্টেটমেন্ট আজামশন এন্ড স্টেটমেন্ট কনক্লুশনের ক্ষেত্রে তোমার নির্দিষ্ট করে কোনো বক্তব্য এখানে দেওয়া চলবে না, যে হ্যাঁ তুমি তোমার মতো করে এখানে বক্তব্য, হ্যাঁ জানি হয়তো অনেক কিছু বক্তব্য যে না এটা তো সত্যি না, না, এখানে তোমার কোনো রকম বক্তব্য খারাপ করা যাবে না। এখানে এরাই যেটা আছে এরাই সঠিক, আমরা সব বেঠিক। তুমি জানো এগুলো সঠিক নয় একটা, কিন্তু এদের উপরে যাওয়া যাবে না, তাইলেই ভুল হয়ে যাবে। এদের উপরে কোনো কিছু দেওয়া যাবে না, এগুলোই সঠিক ধরে নিতে হবে। এখানে কোনো আর্গু করা যাবে না, এখানে কোনো কিছু করা যাবে না, এখানে কোনো ইয়ে করা যাবে না, এদের উপরই সমস্ত কিছু আমাদের পুরো লজিকটা দাঁড়িয়ে। আর না করলে তোমার ভুল, একদম কেটে 0। তুমি বলে না রাম কখনো এই হতে পারে না, রাম সবসময় একদম বীর, কোনো জায়গায় লেখা থাকবে তো রাম ভীতু বা কাপুরুষ, এরকম কিছু। রাম তো কাপুরুষ নয়, রাম তো বীর যোদ্ধা, না, এটা কখনোই হতে পারে না। কৃষ্ণ বীর যোদ্ধা, সেটা কখনোই হতে পারে না। এখানে তোমার কোনো রকম ভাবে মতামত এখানে খাটানো যাবে না, কারণ এখানে এনারা যেটা বলে থাকবেন সেটা কি ধ্রুব সত্যি মেনে নিতে হবে, তবেই তোমার জিনিসটা একদম ঠিক হবে। তো চলো সেই অনুযায়ী দেখা যায়। তাহলে স্টেটমেন্ট কনক্লুশন এন্ড স্টেটমেন্ট অ্যাজাম্পশন আমি বোঝাতে পারলাম। স্টেটমেন্ট মানে যেটা বাংলায় বিবৃতি বলে, কনক্লুশন হচ্ছে সিদ্ধান্ত। প্রথমে আছে অ্যাজাম্পশন, আমরা যেটাকে থিঙ্ক করি বা চিন্তা করি বা ভাবি, তো সেটাকে হচ্ছে অ্যাজাম্পশন। আর স্টেটমেন্ট হচ্ছে কি, যেটা স্টেটমেন্ট দিই বা বিবৃতি দিই সেটা হচ্ছে স্টেটমেন্ট। তারপরে যেটা সিদ্ধান্তে উপনীত হয় সেটা হচ্ছে কনক্লুশন। ওকে, তো চলো দেখা যাক। প্রথমে এটা কি বলেছে স্টেটমেন্ট, অল ডগস আর বুকস। বেশ, অল বুকস আর সিঙ্গার্স। ওকে, সিদ্ধান্ত বা কনক্লুশন কি, নাম্বার 1 অল ডগস আর সিঙ্গার্স, অল বুকস আর ডগস। ওকে, তো দেখো ডিয়ার স্টুডেন্টস, অল ডগস আর বুক, প্রথমে আগে ডি ফর ডগ লিখি, অল ডগস আর হচ্ছে বুক। বেশ, মানে প্রত্যেক ডগস বুক। বেশ, বুক বি ফর বই লিখলাম। অল বুকস আর সিঙ্গার, আবার অল বুকস হচ্ছে সিঙ্গার, এস, এস ফর সিঙ্গার, তাহলে ডগ ডি, বুক ফর বি, এস ফর সিঙ্গার। ওকে, তাহলে দেখো ডিয়ার স্টুডেন্ট আমাদের কি বলেছে কনক্লুশন, অল ডগস আর সিঙ্গার্স। দেখো তো অল ডগস আর সিঙ্গার হচ্ছে নাকি, অল ডগস সিঙ্গার হতে পারে, কারণ এখানে একটা হওয়ার চান্স রয়েছে। বেশ, এটা হতে পারে, হবে। অল বুকস আর ডগস, অল বুকস তো ডগস বলেনি, অল ডগস আর বুক বলেছে, অল বুকস আর ডগ তো বলেনি, তাহলে এটা যাচ্ছে না।
তাহলে এর ক্ষেত্রে আমি কালকে উদাহরণে কি বলেছি যে এখানে উদাহরণ থাকবে হয় অপশন 1 ফলো, অপশন 2 ফলো, আইদার 1 নাইদার 2 ফলো, আর মানে বোথ ফলো বা কেউ ফলো করছে না। তাহলে এখানে কি হবে, কনক্লুশন 1 আর ফলো, তাহলে 1 আর ফলো, মানে 1টাই শুধু ফলো করছে, 2টা তো ফলো করছে না, 2টা তো যাচ্ছে না, কারণ এখানে তো অল বুকস আর ডগস নয়, অল ডগস আর বুক আছে, বলেছি না এদের বাইরে যাওয়া যাবে না। তো তাহলে 1 আর ফলো, তার মানে একটাই শুধু সত্য বাংলাতে যেটা। ওকে, তো আশা করি ক্লিয়ার, একদম সহজ। এগুলো প্রচুর পরীক্ষা আছে, এসএসসি বলো, পিএসসি বলো, যে কোনো পরীক্ষাতে এখন এগুলো খুব টাইম এক্সপেন্সিভ। তো সেই কারণে এগুলোকে বেশি বেশি করে দিয়ে দেয় যাতে তোমাদের টাইমটা খায়। আর এইগুলোতে মাথা পুরো পুরো একদম সেই ঝিলপির প্যাচের মতো করে দেয়, যেভাবে আমাদেরকে কানামাছির সময় একটু ঘুরিয়ে দিলে যেমন হয় না, সেরকম ভাবে আমাদের মানে কি হোকদোক লেগে যায় এগুলোকে থাকলে। ব্যাংকের পরীক্ষাতে প্রচুর আসে, এসএসসিতে তো আসে, সিএসএসএল, সিজিএল, এমটিএস, রেলেরও এখন এরকম প্রচুর পরীক্ষাতে আছে। স্টেটমেন্ট কনক্লুশন আছে, স্টেটমেন্ট অ্যাজাম্পশন আছে, প্রচুর আসে। তো চলো কোশ্চেন নাম্বার 5 দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 5টা কি বলেছে, একটা সহজ একদম, দেখলেই অ্যান্সার। দেখো, পশ্চিমবঙ্গ ইজ টু কলকাতা, ডবল ইজ টু অসম ইজ টু কি, গুয়াহাটি, দিসপুর, চণ্ডীগড়, আগরতলা। দেখো জিকে যদি ভালো করে পড়ে থাকো, একটা সঙ্গে একটা কিন্তু লিঙ্ক আপ আছে, ঠিক আছে? ভালো করে দেখো, পশ্চিমবঙ্গ কলকাতা, অসম কি, আমাকে জিজ্ঞাসা করছে গুয়াহাটি, দিসপুর, চণ্ডীগড়, আগরতলা। তাহলে এটা একটা দেখে ভালো করে বুঝতে পারছো যে পশ্চিমবঙ্গের ক্যাপিটাল অর্থাৎ রাজধানী কি, কলকাতা আমরা জানি। সেরকমই অসমের রাজধানী কি, গুয়াহাটি, নট রং। অসমের রাজধানী ইজ দিসপুর, অসমের দিসপুর। তাহলে অসমের সাথে কি হবে, দিসপুর ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সহজ, বুঝতে পেরেছো? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 6 দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, কোনটি লিপ ইয়ার নয়। ওকে, কোনটি লিপ ইয়ার নয়, ভালো করে দেখো। এই ক্যালেন্ডারে প্রচুর ম্যাথ মানে রিজনিং আছে আর পাজেল করে প্রচুর। অপশন নাম্বার এ হচ্ছে 2400 2400, অপশন বি হচ্ছে 22 মানে 3টে 2 0 মানে 2220, অপশন সি হচ্ছে 2100, অপশন ডি হচ্ছে 2000। চলো দেখা যাক কি করা যায়। দেখো তো কোনটি লিপ ইয়ার নয়, বেশ ভালো করে দেখো তো। আমরা জানি যার শেষে দুটো করে শূন্য আসে বা 00 আছে সেটা কি ইয়ার হবে, সেটা হবে সেঞ্চুরি ইয়ার। ওকে, সেঞ্চুরি বা সেঞ্চুয়ারি, যেটাই বলো না কেন, সেঞ্চুরি বা সেঞ্চুয়ারি যেগুলো হবে, তার মানে এটা হবে, এটা হবে, এটা হবে, মানে এদের শেষে দুটো করে শূন্য আছে বা 0 আছে। দেখো একটা 0 যেটা আছে সেটা কি হবে, একটা 0 যেটা আছে সেটা হচ্ছে নরমাল, NORMAL, নরমাল। ওকে, তাহলে দুটো করে হলো সেঞ্চুয়ারি, তার মানে এটা সেঞ্চুয়ারি, এটা সেন, এটাও সেন। ওকে, বেশ। সেঞ্চুয়ারি আর নরমালের মধ্যে পার্থক্য কি, যে নরমাল ইয়ারের ক্ষেত্রে আমরা এই ইয়ারটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করতে পারি, মানে এইটাকে একটা শূন্য থাকলে, আর সেঞ্চুয়ারির ক্ষেত্রে কি 400 দিয়ে। ওকে, যেহেতু সেঞ্চুয়ারি 400 দিয়ে আমরা ডিভাইড করতে হবে। ওকে, ক্লিয়ার? তো দেখো এগুলোকে তোমরা বাড়িতে ভাগ করে করে দেখো। এটাকে দেখো 400 দিয়ে যেটা ভাগ কর, এটাকে 4 দিয়ে ভাগ করলে দেখবে মিলে যাচ্ছে, যেটা একটা শূন্য আছে সেটাকে 4 দিয়ে ভাগ করে দেখো, কোনো ভাগশেষ থাকবে না বা রিমাইন্ডার থাকবে না। যেগুলো দুটো করে শূন্য আছে সেগুলোকে 400 দিয়ে ভাগ করে দেখো, দেখবে কোনো রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে না। ঠিক আছে? সরি, আমি একটা জায়গায় একটু ভুল করেছি, দাঁড়াও, 2100টা একটু ভুল আছে। 2100টা তোমার নরমাল ইয়ারও নয়, সেঞ্চুরি ইয়ারও নয়, সরি সেঞ্চুরি ইয়ার। কিন্তু এটাতে একটা জিনিস, আমাদের যখন দেখবে 2100টার ক্ষেত্রে বাকিগুলো দেখবে 2400কে 400 দিয়ে দেখবে সেঞ্চুরি ইয়ার, যেহেতু তাহলে 400 দিয়ে ডিভাইড করবো, তাহলে 400 দিয়ে ডিভাইড করলে 2400কে মিলে যাবে, কোনো ভাগশেষ বা রিমাইন্ডার থাকবে না। 2220কে আমরা যদি 4 দিয়ে, যেহেতু এটা নরমাল ইয়ার, তাহলে 4 দিয়ে ভাগ করলে দেখবে কোনো ভাগশেষ থাকবে না। কোশ্চেন অপশন ডি 2000 কে দেখবে আমরা যদি 400 দিয়ে ভাগ করি কোনো রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে না। কিন্তু 2100 একে দেখো
যেহেতু দুটো শূন্য আছে তাহলে 400 দিয়ে আমরা যদি ভাগ করি, দেখো ডিয়ার স্টুডেন্ট, 4 5 20 মানে 2000। দেখো ডিয়ার স্টুডেন্ট, 100 কিন্তু রিমাইন্ডার বা ভাগশেষ আসছে, 100 কিন্তু রিমাইন্ডার বা ভাগশেষ আসছে। তাহলে কি বোঝা যাচ্ছে যে 2100 এটা আমার লিপিয়ার না, যেটা লিপিয়ার হবে সেটাকে আমরা 400 হোক বা 4 দিয়ে হোক ভাগ করলে কিন্তু এই ভাগশেষটা যেটা আসছে এর ক্ষেত্রে সেটা কিন্তু আসবে না। একদম ক্লিয়ার? ভালো করে বুঝে নাও যে নর্মাল ইয়ারের ক্ষেত্রে আমরা 4 দিয়ে ডিভাইড করছি। নর্মাল ইয়ার কোনটা? যার লাস্টে বা শেষে একটা শূন্য আছে বা একটা জিরো আছে, সেটা হচ্ছে আমরা নর্মাল ইয়ার হিসেবে জানি। সেঞ্চুয়ারি কোনটা? যার শেষে দুটো করে শূন্য আছে, এটা একটা, এটা একটা, এটা একটা। এইগুলো কারণ কি? শেষে দুটো করে শূন্য আছে, এগুলো সেঞ্চুয়ারি। তাহলে নর্মাল ইয়ার যখন থাকবে সেটাকে আমরা 4 দিয়ে ডিভাইড করব, আর সেঞ্চুয়ারির ক্ষেত্রে 400 দিয়ে ডিভাইড করব। তাহলে 4 দিয়ে ডিভাইড করলে দেখবে, এগুলো করে দেখে নেবে, এটাকে দেখবে কোনো ভাগশেষ থাকছে না বা রিমাইন্ডার থাকবে না। এগুলোকে 400 দিয়ে ভাগ করলে দেখবে এই দুটোর ক্ষেত্রে কোনো রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে না। কিন্তু দেখো 2100 ক্ষেত্রে আমি কিন্তু দেখালাম 100 ভাগশেষ হয়ে গেল বা রিমাইন্ডার হয়ে গেল। তাহলে 2100টা বা 2100 বা 2100 সালটা কোনো লিপিয়ার না। ওকে, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। একদম ক্লিয়ার? সুন্দর করে একদম বুঝলে? ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 7। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 7টা কি বলেছে? ফাইন্ড দ্য মিসিং ইন দ্য সিরিজ। এই মাঝখানে যে মিসিং সিরিজটা বা এখানে আমরা যেটা জানি না সেটাকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। কি বলেছে? NA, QD, জিজ্ঞাসা চিহ্ন WJ, ZM। অপশন এ SF, অপশন বি TG, অপশন সি UH, অপশন ডি FI। তোমরা একই জিনিস জানো যে আমরা পেজ ভ্যালুগুলো বসিয়ে নেব। বেশ, এন এর ক্ষেত্রে আমাদের কত জানি আমরা? এন এর হচ্ছে 14, এ এর হচ্ছে 1। ওকে, তারপরে হচ্ছে QD, কমা দিয়ে দিলাম QD। বেশ, কিউ এর ক্ষেত্রে আমরা কত জানি? 17, আর ডি এর হচ্ছে 4। ওকে, আমরা এটা জানি না, এটাকে বাদ দিয়ে দিলাম, এখানে জিজ্ঞাসা চিহ্নই রইল। WJ এর ক্ষেত্রে কত আছে? W হচ্ছে 23, আই এর কত? আই হচ্ছে 9, জে হচ্ছে 10। ওকে, ZM, জেড এর হচ্ছে 26, এম এর হচ্ছে এন 13, এম 13। ওকে, বেশ ভালো করে দেখো তো ডিয়ার স্টুডেন্টস, এ ডি ডাব্লিউ জে মাঝখানটা আমরা জানি না, ভালো করে দেখো। আমি একটা গ্রিন কালিটা নিচ্ছি তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। দেখো এই এর যে সেকেন্ডটা সাথে এর সেকেন্ডটা আমরা দেখব। দেখো তো ডিয়ার স্টুডেন্টস, এটাকে কি সিরিজ বলে জানো? এটাকে বলে অল্টার সিরিজ। ঠিক আছে, অল্টার নয়, এটাকে আমরা ঠিক কি বলবো? দেখো এটা দু রকম ভাবে আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 1 থেকে 4। ওকে, দেখো 3 আর 1 4, 4 থেকে আমরা এটা জানি না। 10 থেকে 13, দেখো 3 এর ডিফারেন্স। তাহলে দেখো তো ডিয়ার স্টুডেন্ট, 3 আমরা পেয়েছি। তাহলে এখানে একটা আন্দাজ করাই যায় কি? 4 থেকে 3 আমরা যোগ করে দেখি, 4 আর 3 যদি 7 হয়, যদি 7 এর ভ্যালু হয়, তাহলে 7 কার নাম্বার? প্রেস ভ্যালু জি। তাহলে দেখো তো কোশ্চেন এখানে জি সেকেন্ডে আছে, কার আছে? অপশন এসএফ আছে, টিজি আছে, ইউএইচ আছে, ভিআই আছে, লাস্টে জি। বি ইজ দা রাইট অ্যান্সার। আমরা করব না পরেরটা, তবুও দেখবে, দেখে নাও। দেখো কালো কালি দিয়ে আমি দেখাচ্ছি। 14 থেকে 17, 3। 17 থেকে 20 কার ভ্যালু? 20 যদি কার ভ্যালু হয়? 20 হচ্ছে টি এর ভ্যালু। তাহলে টিজি এলো, তাহলে টিজি ইজ দা রাইট অ্যান্সার হয়ে এলো। টিজি কার হলো? টিজি হচ্ছে অপশন নাম্বার ডি এ আছে, টিজি। একদম সহজ, আমাদের এতটা বার করতে লাগে না। আমি মানে বললাম সবাইয়ের জন্য করছি, কারণ সবাইয়ের জন্য করলে নাহলে অনেকেই এই ব্যাপারগুলো জানো না, বা অনেকে আজকে দেখছো, যারা আজকে দেখছো তাদেরকে বলবো প্রিভিয়াস ক্লাসগুলো দেখে আসো, নাহলে এগুলো একটু প্রবলেম হয়ে যাবে। কারণ একটা জিনিস, ভিড় যে জায়গাটা যদি না হয় তাহলে এই বাড়ি বানানো তো সম্ভব নয় না।
তো সেই জায়গাটা আগে এটাকে দেখো, এটাকে কনসেপ্ট ক্লিয়ার করো, কারণ ওগুলো প্রত্যেকটা কনসেপচুয়াল একদম ক্লাস করানো আছে, ধীরে ধীরে সুন্দর করে বারবার করে বুঝিয়ে ক্লাস করানো আছে। তো চলো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 8 এ যা যাক, আশা করি ক্লিয়ার। চলো কোশ্চেন নাম্বার 8 এ দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 8 কি বলেছে, স্টেটমেন্ট আর কনক্লুশন। ভালো করে দেখো, ঠিক আছে, ভালো করে দেখো। এটা কিন্তু আমাদের একটা সিলোজিজমের উপর প্রশ্ন, এটাও কিন্তু খুব পরীক্ষায় আসে, মানে সিলোজিজম বলো, স্টেটমেন্ট কনক্লুশন বলো, এইগুলো কিন্তু প্রচুর পাজল করে, প্রচুর পাজল করে, মানে যদি ভালো করে না শেখা যায় এগুলো, এগুলো কিন্তু আমাদের ভোগাতে পারে। এভাবেই বললাম, ভোগাতে পারে, কারণ এসএসসি বলো, ব্যাংক বলো, রেলওয়ে বলো, এগুলো প্রচুর পরিমাণে এগুলো দেয়, কারণ টাইম খাওয়ার জন্য কোশ্চেনগুলো তোমাদের ভুল, মানে যদি কনসেন্ট্রেট না দাও এগুলোতে ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এখানে তোমরা নিজেদের ইগো খাটাতে ম্যাক্সিমামটা যাওয়ার চেষ্টা করো, কারণ ওরা তো জানে এক্সামিনাররা যে কোনটা ঠিক হবে কোনটা ভুল হবে এগুলো বুঝতে পারে, তো সেই জায়গা থেকে এগুলো ওনারা দেন। কিন্তু আমরা ওই পাতা ফাঁদে পা দেবো না, আমরা মানে প্র্যাকটিস করবো জব কুরিয়ারের সাথে, অবশ্যই আমরা পেরে যাব। চলো শর্টকাট রুলসে বা সুন্দরভাবে শিখে নিয়ে যায়। এগুলোর কোনো ভুল বললাম যে শর্টকাট রুলস হয় না, কারণ এগুলোকে শিখতে হয়, এটার একটাই রুলস, সুন্দর করে বুঝে শেখা। চলো কোশ্চেন নাম্বার 8 কি দিয়েছে, স্টেটমেন্ট বা বিবৃতি কি দিয়েছে, অল বয়েজ আর মাঙ্কিজ, সাম প্ল্যান্টস আর মাঙ্কিজ। ওকে, কনক্লুশন বা সিদ্ধান্ত দিয়েছে সাম মাঙ্কিজ আর বয়েজ, অল প্ল্যান্টস আর বয়েজ। দেখো প্রথমে কি আছে, অল বয়েজ আর মাঙ্কিজ, অল বয়েজ হচ্ছে মাঙ্কিজ বা মাঙ্কিজ এম, সাম প্ল্যান্টস আর মাঙ্কিজ, সাম প্ল্যান্টস হচ্ছে মাঙ্কিজ। বেশ, তাহলে কি বলি যে সাম মাঙ্কিজ আর বয়েজ, সাম মাঙ্কিজ আর বয়েজ হচ্ছে, সাম মাঙ্কিজ বয়েজ হচ্ছে তো, কারণ এখানে বলি যে সাম বয়েজ আর মাঙ্কিজ, তাহলে সাম বয়েজ আর মাঙ্কিজ বা সাম মাঙ্কিজ আর বয়েজ হচ্ছে বা যাচ্ছে। অল প্ল্যান্টস আর বয়েজ, অল প্ল্যান্টস আর বয়েজ, এটা কি যাচ্ছে? প্ল্যান্টস এর সঙ্গে দেখো বয়েজের কোনো সম্পর্ক আছে? নেই। মাঙ্কির সম্পর্ক আছে, কিন্তু প্ল্যান্টস এর সঙ্গে বয়েজের কোনো সম্পর্ক নেই, তাহলে এটা যাচ্ছে না। তাহলে অপশন 1 ক্যান ফলো, 1 ক্যান ফলো, বা তোমরা যেটাকে বাংলায় বলবে 1 এক হচ্ছে সত্য, বা এক, এখানে এক সত্য। একদম সহজ, সিলোজিজম বলো, স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, যাই হোক না কেন একদম সহজ, সুন্দর করে দেখবে, কারোর বিরুদ্ধে যাব না আমরা, এদের বিরুদ্ধে আমরা যাব না। কোশ্চেন সেটার যিনি দিয়েছেন তিনি সর্বে সর্ব, ব্যাস। কারণ তোমাকে ওর বিরুদ্ধে গেলে তোমাকে ওখানে চাকরিটা তো হবেই না, তো সেই জায়গাতে উল্টে জিরো খেয়ে চলে আসতে হবে। সেই জায়গায় দরকার কি আছে ওনাদের বিরোধিতা করার? কোনো প্রয়োজন নেই। ওনারা যে সেটে যেই পরীক্ষা নিচ্ছে নিন না, কিছু ভালো বুঝেছে তাই ওনারা আমাদের থেকে অনেক জ্ঞানী তাই ওই জায়গায় বসেছেন, সেটা ভাববে সবসময়। তো সেই জায়গাতে আশা করি বুঝতে পেরেছো, ক্লিয়ার, একদম সহজ। চলো কোশ্চেন নাম্বার 9 দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 9 কি বলেছে, 15:25 24 কত? অপশন এ 32, অপশন বি 40, অপশন 3 হচ্ছে 35, অপশন ডি 42। তো দেখো দেখা যাক সুন্দর করে কি আছে। আচ্ছা আমার পেনটা একটু নিয়ে নিই, বেশ ভালো করে দেখো। আমি এখানে নিচে আরেকবার লিখে নিচ্ছি, 15:25 24 কত? দেখো তো ডিয়ার স্টুডেন্টস, এখানে তোমাদের প্রথমেই আগে হয়তো 15-25 আসছে, এই ব্যাপারটা আমাদের মনে হতেই পারে, তাহলে 15 + 10 করে 25 আসছে। বেশ, আসুন 24 + 10 করলেই হয়, কি হচ্ছে 34, 32, 40, 35, 42, 34 তো অপশনে নেই, আছে নেই, তাহলে এটা যাবে না। সেকেন্ড আমাদের কিছু ভাবতে হবে, চলো ভাবা যাক। সেকেন্ড কি ভাববো? দেখো তো ডিয়ার স্টুডেন্টস, 15 আর 25, 5 × 3, 5 এর সঙ্গে 3 মাল্টিপ্লাই করো, দেখো 5 × 3 = 15 এলো। 5 এর সঙ্গে 5 মাল্টিপ্লাই করো, দেখো 5 × 5 = 25 চলে, গুড এলো। 5 × 3 হচ্ছে 15 এলো, 5 × 5 হচ্ছে 25 এলো।
24টা কি হবে, 8-এর সঙ্গে 3 করো তো, তাহলে কত হয় 24। সেরকম ভাবে 8-এর সঙ্গে 5 গুণ করো তো, 5 আসছে 40। আমাদের এখানটা কত ছিল 24, এটা 40 হবে। 40 কি, অপশন বি, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? একদম সহজ। দেখো 5-এর সঙ্গে আমি 3 মাল্টিপ্লাই করলাম, তাহলে 15 এলো, মানে এই প্রথমটা। দ্বিতীয়টা দেখো 5 5 25, কারণ আমাদের প্রথম সূত্রতে গেল না 25। যারা জানো তারা একদম দেখা মাত্রই উত্তর করবে, কিন্তু যারা নতুন শিখছো তারাও পরে করে দেবে, কারণ নতুন শিখলে তারপরে টাইম লাগে, প্র্যাকটিস করতে। 5 5 25, তারপরে দেখো 3 আসছে 24, 24 গেল আমার। 8 5 5 আসছে 40, 40, তাহলে 40 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার? একদম সহজ। চল কোশ্চেন নাম্বার 10। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 10টা ভালো করে দেখো। একটা ডাইসের সুন্দর দিয়েছে। ডাইস কিন্তু প্রচুর একটা বিরাট, যেভাবে সিলোজিজম আমরা করছিলাম সেরকম ভাবেই এই ডাইসের একটা বিরাট ভূমিকা আছে এই রিজনিং এর ক্ষেত্রে। তো দেখো ভালো করে দেখো, ডাইসগুলো ভালো করে না বুঝলে কিন্তু কিছু হবে না। ওকে, দেখো ভালো করে সিম্বলগুলো হয়তো ভিজিবল হচ্ছে তোমাদের কাছে। তো দেখো আমরা দেখিনি একটু ডাইসটা, ডাইসের ক্লাস আমরা অবশ্যই করেছি বা করব আগামী দিনে আরো ভালোভাবে। তো একটা করে বাদ দিয়ে আমরা কাউন্ট করি সেটা জানি, এটা থেকে এটা, এটা থেকে এটা, তাহলে কি কি দাঁড়ালো আমরা একটু এখানে পাশে লিখে নিই। এটার সাথে এটা, বেশ, আবার এটার সাথে এইটা স্টার নাম, তাহলে পড়ে রইল কোনটা, পড়ে রইল কোনটা, 3 লাইনস অ্যান্ড 4 চৌকো বক্স। ওকে, পড়ে রইল। ভালো করে দেখো, ভালো করে দেখো, এটার সাথে এটা, এটার সাথে এটা, ওকে, আর এটার সাথে এটা। ডিয়ার স্টুডেন্টস, এইটা এইভাবে আমরা সুন্দর করে যাবে, এইভাবে সুন্দর। এখানে আমাদেরকে কোশ্চেনটা ছিল এটাই, আমি কোশ্চেনটা লিখিনি, তোমাদেরকে বলে দিচ্ছি, লিখে নেবে যে এটার মধ্যে কোনটা ফাইন্ড আউট করা যাচ্ছে বা কোনটা গঠন করা যাচ্ছে। ওকে, দেখো তো ডিয়ার স্টুডেন্টস, এরটা কি করছে, এরটা দেখো, এর এই চিহ্নটা আছে, বেশ, এটা আছে, এটা আছে, দেখো একটা রোতেই রয়েছে, তার মানে এরটা আমরা গঠন করতে পারছি। বেশ, এখনো কিন্তু আমরা সিদ্ধান্তে আসতে পারিনি, কারণ এগুলোকে করে দেখতে হবে। আর যাদের একদম প্র্যাকটিস আছে তারা দেখলেই বলে দেবে, কিন্তু তবুও করে দেখতে হবে যাতে ভুল না হয়, ভুল হলেই তো আবার মাইনাস। তারপরটা দেখো কি বলেছে, এটা আছে, বেশ, এইটা আছে, এইটা আছে, কিন্তু দেখো এইটা নেই। যদি এটা থাকতো তাহলে এটাও গঠন করা যেত, কিন্তু এইটা নেই। ঠিক আছে, মানে স্টারটা নেই, তাহলে এই দিকের এই দিকে চলে এসছে, তাহলে তো অপশন এই দিকটা ব্রেক করেছে, এটা যাচ্ছে না। বেশ, সি কি বলেছে, স্টার আছে, স্টার আছে, এটা আছে, ডার্ক আছে, দেখো পরপর পাশাপাশি দুটো এসে গেছে, তাহলে তো এটা দেখেই বলবো যে এটা হবে না। তারপর এটা দেখো, স্টার আছে, স্টার আছে, এটা আছে, আর জিরো আছে, দেখো এটা আবার পাশাপাশি চলে এসেছে, তাহলে এটাও আসছে না। তাহলে শুধু একটাই গঠন করা গেল, সেটা হচ্ছে অপশন এ। একদম সহজ। তোমরা জিনিসটা বুঝতে পেরেছো? আমি যেভাবে বললাম, ভিডিওটাকে আরেকবার ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে। একদম সহজ জিনিসটা, ঠিক আছে, কিন্তু বুঝলে সহজ, না বুঝলে কিন্তু এটাই বিরাট ভোগাবে, একদম মাইনাস খাই দিতে পারে। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 11 এসে গিয়ে যাই। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 11 একটা কি বলেছে, 11 একটা একটু ভালো করে দেখো, খুব ভালো করে দেখবে, এটা একটা খুব সুন্দর। ইফ বুক ইজ টু 34 দেন ইট ইজ টু কত? অপশন এ 26, অপশন বি 48, অপশন সি 16, অপশন ডি 62। ঠিক আছে, চলো দেখা যাক, ভালো করে দেখো। দেখো তো ডিয়ার স্টুডেন্টস, বুক আমরা পুরো একদম কিছুই জানি না, বুক ভাবে লিখবো। বুক বি সমান কত? 2। বেশ, ও এর ভ্যালু কত আছে? ও হচ্ছে 15, আবার ও 15। বেশ, কে এর ভ্যালু কত আছে? কে হচ্ছে 11। তাহলে 2 প্লাস 15 প্লাস 15 প্লাস 11 করো তো ডিয়ার স্টুডেন্টস, কত হয়? দেখো 43 আসছে বা 43 আসছে। 43টাকে দেখো, এখানে কিন্তু 34 আছে। ওকে,
কিন্তু 43 আসছে। এটাকে প্লেস চেঞ্জ করে দাও তো, মানে 3টাকে আগে এনে দাও, 34 এরকম করে দাও তো, দেখো 34 চলে আসবে। এরকম করে কিন্তু করা যায়, এটা রিজনিং, এটা ম্যাথ নয়, রিজনিং। এটাকে এখানে কিন্তু সবই হয়। তো এটা তাহলে 34 হলো। নেক্সট আমরা দেখবো কি ইট, E88, ই কত 5, বেশ, এ কত 1, টি কত 20, তাহলে কত 5 প্লাস 1 প্লাস 20, 20 আর 5 25 থেকে 26। স্যার অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, তোমাকে কেটে 0। এখানে তো এই লজিকে আসেনি, এখানে এইভাবে যেটা দেখলে এরকম কোনোদিন দেখেছো একটাকে একটা আলাদা পাশে আসছে একটা আলাদা না, এটা এরকমই প্লেস ভ্যালু চেঞ্জ করা এদিক ওদিক। ওকে, তো দেখো 26, যদি এখানে 26 ও অ্যান্সার আছে, যাতে তুমি ভুলই করো, ভুল করার জন্য দেখো একদম এতি 26, আরে বাস আর 26 চলে এসেছে, চলো মারো, তোমাকে চলো মেরে দেবে, একদম মাইনাস করে দেবে একদম 1। এটাকে দেখো ভ্যালু চেঞ্জ করে দেখো, 26টাকে আমরা উল্টে দিলে কি হবে 62, 62 আছে, আছে, অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার 62। ভালো করে দেখতে হবে এগুলো, যে আমরা প্রথমে লিখে নিলাম দুটোকে বুক, তাহলে 2 15 2 15 15 11, তাহলে সবগুলোকে অ্যাড করলাম, তাহলে 43 এলো। এটাকে ঘুরি, আমাদের এখানে 34 আছে প্রথমেরটা, তাহলে এটাকে মানে উল্টে দিলাম, তাহলে 34 চলে এলো, তাহলে এটা চলে এলো। সেরকমই ইট 5 12 5 1 আর 20, 5 1 5 1 6 20 আর 6 26, তাহলে 26 এলো। কিন্তু 26 অ্যান্সার থাকলে 26 না, কারণ এখানে উল্টে দিতে হবে, 62 করে হয়ে গেল, তাহলে 62 ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন ডি। ক্লিয়ার, একদম ক্লিয়ার। চলো নেক্সট হচ্ছে কোশ্চেন নাম্বার 12 এ চলে যাই। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 12 এ কি আছে, 1 2 2 4 8 আর কোশ্চেন মার্ক। অপশন এ 8, অপশন বি 9, অপশন সি 16, অপশন ডি 32। ওকে, ভালো করে দেখো, সুন্দর করে দেখো, 1 2 2 4 8 কোশ্চেন মার্ক। ওকে, আমরা কিভাবে করব দেখো ডিয়ার স্টুডেন্টস, যদি আমরা করতে যাই এখান থেকে এটা 1 থেকে 2, 2 থেকে 2, কি রকম একটা আসছে না, 2 থেকে 4, আবার 4 থেকে 8, মাঝখানে গ্যাপ নেই, আবার গ্যাপ, কি রকম হলো না? সিস্টেমটাকে ভালো করে দেখো তো, দেখার উপরই নির্ভর, ভালো করে দেখো। কিন্তু আমরা এইভাবে করব কি, এইভাবে করলে আমাদের হবে না, ফালতু সময় নষ্ট, আমরা এভাবে করব না। এখানে দেখো সিস্টেমটাকে একটু ভালো করে যদি দেখি, দেখো 1 ইনটু 2 করো তো ডিয়ার স্টুডেন্টস, তাহলে 2 1 কে কত হয় 2 হয়, বেশ, তাহলে এই সংখ্যাটা এলো। 1 এর সঙ্গে আমি 2 গুণ করলাম, তাহলে এই সংখ্যাটা এলো। সেই রকম ভাবেই 2 এর সাথে ডিয়ার স্টুডেন্টস আবার 4 গুণ করো তো, এলো 8 এলো। চলো আমি একটা কালি চেঞ্জ করে নিই। সেই রকমই দেখো উপরটা 2 এর সাথে ডিয়ার স্টুডেন্ট 2 গুণ করো তো, দেখো 4 এলো। আবার 4 এর সাথে 4 গুণ করো তো 16, আমার কত এলো জিজ্ঞাসা চিহ্নের জায়গায় 16, 16 কত নম্বরে আছে, অপশন সি, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমি আরেকবার দরকার হলে মুছে বোঝাচ্ছি, কারণ উপরটা অনেকটাই হয়তো বোঝা যায়নি, একটু দাঁড়াও, মুছে দিচ্ছি একটু তোমাদের জন্য, লিখে দিই 1, একটু ফাঁকা ফাঁকা করে বুঝি, হ্যাঁ, 2 2 4 8 আর কোশ্চেন মার্ক। ওকে, দেখো 1 থেকে 2 যেমনটি বলেছিলাম 2 মাল্টিপ্লাই করলাম, তাহলে 2 এলো। আবার 2 থেকে 4 2 থেকে একটা, দেখো একটা করে বাদ দিয়ে আছে, হ্যাঁ, এই যে মাঝখানেটা বাদ দিয়ে, এখানটা তাহলে মাঝখানটা বাদ দিয়ে এই মাঝখানেটা হতো, তাহলে 2 দুগুণে 4 হতো, তাহলে এখানে কত হচ্ছে 4, তাহলে 4 দুগুণে 8 বা 4 2 8, বেশ, কালি চেঞ্জ। উপরেরটা দেখো ডিয়ার স্টুডেন্টস
সেম মাঝখানেটা, এবার মাঝখানেরটার সাথে এই মাঝখানেরটা, তাহলে 2 2 এ 4, সেম লজিকে হবে নিচেরটার মতনই। তারপর এটা কত 4 ইন্টু 4, যেহেতু নিচের এখানটা 4 গেছে এটাও 4 হবে, তাহলে 4 4 4 এ 16, 16 16 কততে আছে, অপশন সি আছে, 16 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এইভাবে করতে হবে প্রত্যেকটা, বুঝে বুঝে ধীরে ধীরে, একদম সুন্দর করে। চলো কোশ্চেন নাম্বার 13 দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 12টা কি বলেছে, একটা বক্সের মতো দিয়েছে 4 5 6, রো ওয়াইজ দেখো 3 7 9 5 9 8 60 60 315 আর জিজ্ঞাসা চিহ্ন। আর আশা করি বুঝতে পেরেছো তো। দেখো দেখা যাক করা যায়। দেখো তো 5 আমরা যদি এভাবে করি, 4 5 প্লাস 6 যদি করি, 6 4 আর 5 এ 9 হয়, 6 তো হয় না, হয় না। বেশ, তাহলে আমাদের এই লজিকে গেল না। দেখো তো ডিয়ার স্টুডেন্ট, এদিকে আসো, এবার কলম ওয়াইজ আসো। দেখো তো আমি পাশে সলভ করছি, আমি কিন্তু অপশন দিইনি এখানে সলভটা করার জন্য, ঠিক আছে? ভালো করে দেখো, এগুলো একদম দেখতে হবে। 4 ইন্টু 3 ইন্টু 5 করো তো, 4 ইন্টু 3, 3 4 12, 5 12 60 এলো। উন্মত্ত হওয়ার কিছু নেই, পরেরটা মিলতে হবে, দাঁড়াও। তারপর এটা দেখো 5 ইন্টু 7 ইন্টু 9, 7 9 63 ইন্টু 5 5 9 45 এলো। দেখো 315, তার মানে এরকম লজিকে যাবে বা যেতে পারে। দেখো তো ডিয়ার স্টুডেন্ট, তাহলে 6 ইন্টু 9 ইন্টু 8, ওকে, বাড়িতে গুণ করে দেখে নেবে। 8 9 72 ইন্টু 6 432, 432 ইজ দ্য রাইট অ্যান্সার। মানে এই জিজ্ঞাসা চিহ্নের জায়গায় 432, এটাই হচ্ছে আমাদের আনসার। একদম সহজ, ভালো করে দেখার উপরই নির্ভর। দেখো 4 ইন্টু 3 ইন্টু 5, 5 3 15, 4 15 60 এলো এভাবে। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 13 দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 13 কি বলেছে, বার্ড ইজ রিলেটেড টু উইংস, মানে বার্ড অর্থাৎ পাখির উইংস বা ডানা, ইন দা সেম ওয়ে একইভাবে অ্যাজ ফিশ মানে মাছ ইজ রিলেটেড টু কি। ভালো করে দেখো, একদম সুন্দরভাবে দেখো, যে বার্ড ইজ রিলেটেড টু উইংস ইন দা সেম ওয়ে ফিশ ইজ রিলেটেড কি হবে, বেলি ফিনস গিলস আর নান অফ দ্য অ্যাবাভ। বেশ, বেলি মানে কি আমরা জানি পেট, ওকে, পেট হচ্ছে মানে হচ্ছে বেলি। ফিনস মানে কি পাখনা, যেটা মাছের থাকে আমরা জানি। বেশ, গিলস মানে কি, গিলস মানে হচ্ছে ফুলকা, এটাও মাছের থাকে গিলস আর নান অফ দ্য অ্যাবাভ। তাহলে পেটও থাকে, ফিনস থাকে, গিলস থাকে। কিন্তু বার্ড ইজ রিলেটেড টু উইংস মানে পাখি ডানার সাহায্যে ওড়ে, সেই রকমই জলে যখন মাছ যায় কিসের সাহায্যে, ফিনসের সাহায্যে মানে পাখনার সাহায্যে। ক্লিয়ার? একদম ক্লিয়ার আশা করি। পাখি যেভাবে ডানার সাহায্যে উড়ছে, তাহলে মাছ জলে কিভাবে এগুচ্ছে, নিশ্চয়ই ফিনসের সাহায্যে, গিলসের সাহায্যে। গিলস তো ফুলকা, বেলি মানে তো পেট। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 14 দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 14 কি বলেছে, ক্যাট ইজ টু কিটেন, ডবল ইজ টু ডগ ইজ টু কি। অপশন এ ডগি, অপশন বি পাপি, অপশন সি বার্ক, অপশন ডি হোম। ওকে, চলো দেখে নেওয়া যাক। দেখো ডিয়ার স্টুডেন্ট, ক্যাট মানে কি জানি আমরা, বিড়াল। বিড়াল জানি না, ক্যাট মানে হচ্ছে বিড়াল। কিটেন মানে কি, কিটেন অর্থ হচ্ছে বিড়াল ছানা, আমরা জানি কিটেন মানে হচ্ছে বিড়াল ছানা। সিমিলারলি ডগ মানে কি, কুকুর, তাহলে ডগের নিশ্চয়ই ডগ ছানা, ডগের ছানাটাকে কি বলে, ডগি। নো। বার্ক নো, হোম নো, পাপি ইজ দ্য রাইট অ্যান্সার। মানে ক্যাট
ক্যাটের বাচ্চা অর্থাৎ বিড়াল, বিড়াল ছানা। ডগ, ডগের বাচ্চা। কুকুরের বাচ্চা হচ্ছে কুকুর ছানা, তাহলে কি পাপ্পি। পাপ্পি ইজ দা, পাপ্পি মানে হচ্ছে কুকুর ছানা, পাপ্পি ইজ দা রাইট অ্যান্সার। ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 15। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 15 কি বলেছে? y এর মতো সেই সিম্বল দিয়েছে, উপরে 2 1 3 3 1 5, তারপরটা 4 2 3। এখানে কি জিজ্ঞাসা করেছে? অপোজিট অফ 1। দেখো ডিয়ার স্টুডেন্টস, কোশ্চেন নাম্বার 15 কি বলেছে? একটা ডাইস এন্ড কিউবের ফরম্যাট দিয়েছে। আগের দিনে একটা ডাইস এন্ড কিউব করেছিলাম। এখানে কি বলেছে? অপোজিট অফ 1, মানে 1 এর অপোজিটে কি আসবে। ওকে, ভালো করে দেখো। y এর মধ্যে একটা সিম্বল দেয়া আছে 2 1 3, নেক্সট হচ্ছে 3 1 5, তারপর এটা হচ্ছে 4 2 3। ওকে, ভালো করে দেখো তো, এখানে আমাকে বলেছে 1 এর অপোজিটে কি আসবে। তাহলে 1 আমরা লিখলাম। 1 এর অপোজিটে কি কি আছে? প্রথমে এটাতে দেখো 2 আর 3 আছে, বেশ লেখো। তারপর এটা দেখো 5 আর 3 আছে, 5 দেখো। 3টা আমরা যেহেতু একবার নিয়ে নিয়েছি লিখবো না। তারপর এটা আছে 4 আছে, এখানে হচ্ছে 2 এর এখানে 1টা নেই, তো যাই হোক, তাহলে 2 3 আর 5 আছে। তাহলে একটু ভালো করে দেখো তো ডিয়ার স্টুডেন্ট, যে 1 এর অপোজিটে কোনটা রইলো? হয় 6 না হলে 4। এখানে যেহেতু 6 এর কোনো রকম অস্তিত্ব নেই, তাহলে কি আছে? শুধু 4টা পড়ে রইলো, তাহলে 4 ইজ দা রাইট অ্যান্সার। ওকে, আর এক রকম ভাবে করা যায়। এই তিনটের মধ্যে যখন থাকবে এরকম, আমরা দুটো দুটো ভাবে এরকম কমন নিয়ে নাও তো ডিয়ার স্টুডেন্ট। দেখো প্রথমটা থেকে 2 3 কমন, লাস্টটা থেকে 2 3 যদি কমন নিই, তাহলে দেখো 1 এর অপোজিটে কি বেরোলো? 4, মানে 1 এর অপোজিটে কি হবে? 4। একদম সোজা, যদি ভালো করে বোঝো। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 16। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 16 কি বলেছে? 12 8 14 6 16 জিজ্ঞাসা ছিল বা কোশ্চেন মার্ক। অপশন এ 18, অপশন বি 32, অপশন সি 4, অপশন ডি 6। ভালো করে দেখো একদম। 12 8 14 6 16 কোশ্চেন মার্ক বা জিজ্ঞাসা চিহ্ন। ঠিক আছে, কোন লজিকে আছে ডিয়ার স্টুডেন্টস? দেখো এটা কিন্তু আমরা যদি ভালো করে দেখি, আমরা একটু লিখি এটা 12 8 14 6 16। দেখো আমি একটু কালিটা চেঞ্জ করে নিই, তাহলে হয়তো বুঝতে পারবে বা বোঝাতে সুবিধা হবে। দেখো তো ডিয়ার স্টুডেন্টস, 12 8 14 6 16 এটা কোন সিরিজ? যারা দেখবে তারাই বলে দেবে এটা অল্টার সিরিজে আছে, অল্টার। ওকে, তাহলে কিভাবে হবে? দেখো 12 থেকে 14 কত ডিয়ার স্টুডেন্ট? +2। 14 থেকে 16 কত ডিয়ার স্টুডেন্টস? +2। অল্টার সিরিজ যেহেতু বলেছি, তাহলে কি 6 থেকে 8, ঠিক আছে, 6 থেকে 8, 6 থেকে 8 -2, 6 থেকে কত হবে? -2 দিলে নিশ্চয়ই 4 হবে। তাহলে 4 কততে আছে? অপশন সি। আশা করি বুঝতে পেরেছো। যেহেতু অল্টার সিরিজ, 12 থেকে 14 +2, 14 থেকে 16 +2, সেরকম ভাবে আবার মাঝখানটার সাথে যেহেতু একটা করে বাদ দিয়ে গিয়েছিলাম, তাহলে 8 থেকে 6 -2, 6 থেকে 4 -2, তাহলে -2 করলে কত হয়? হলে +4। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন নাম্বার 17। দেখো ডিয়ার স্টুডেন্ট, কোশ্চেন নাম্বার 17 কি আছে? 1/9:1/81 1/13 কত বা প্রশ্ন মার্ক। অপশন এ 160, অপশন বি 169, অপশন সি 168, অপশন ডি 142। ভালো করে দেখো, দেখলেই কিন্তু উত্তর। ঠিক আছে, দেখলেই উত্তর। ভালো করে দেখো তো, যতই আমাদের এইভাবে থাকুক একদম সুন্দর করে। নিচেটা দেখে তো কিছু বুঝতে পারছো, আমরা স্কয়ার কিউব করে এসেছি। দেখো এটা থেকে এটা কি আছে? 9 এর স্কয়ার, মানে 9 × 9 যদি করো তো ডিয়ার স্টুডেন্ট দেখো 81 এলো। এটা এলো। আমাদের উপরে যা খুশি থাকো, এরকমের ক্ষেত্রে আমরা ভাববো না, শুধু নিচেটা দেখবো। তাহলে 9 9 81 যখন এলো, তাহলে এখানে কত আছে? 13। ঠিক আছে, তাহলে 13 স্কয়ার যদি করি, তাহলে 13 × 13
13 13 169 169 ইজ দ্য রাইট অ্যান্সার। ক্লিয়ার? 169 কততে আছে? অপশন বি। একদম সহজ। ক্লিয়ার? চলো কোশ্চেন নাম্বার 18। দেখো ডিয়ার স্টুডেন্টস, এটা একটা বিবৃতি সিদ্ধান্তের একটা দিয়েছে, রিজনিংটা ভালো করে পড়ো। কিছু সিংহ হলো বাঘ, কিছু বাঘ হলো গাধা, কিছু সিংহ, আবার সিদ্ধান্ত কি? কিছু সিংহ হলো গাধা, সব বাঘ হলো গাধা। বেশ, যা দিয়েছে আমরা সেরকমই দিই। কিছু সিংহ হলো বাঘ, কিছু সিংহ লায়ন হলো টাইগার, কিছু সিংহ হলো, কিছু বাঘ হলো গাধা, কিছু টাইগার হচ্ছে ডাঙ্কি। ওকে, দেখো সিদ্ধান্তে কি আছে? কিছু সিংহ হলো গাধা, সিংহের সঙ্গে গাধার কোনো সম্পর্কই নেই, তাহলে এটা যাচ্ছে না। সিংহের সঙ্গে গাধা কোনো সম্পর্ক নেই, তাহলে যাচ্ছে না। সব বাঘ হলো গাধা, আমাকে তো বলেনি সেরকম যে সব বাঘ গাধা, কিছু বাঘ গাধা, তাহলে তো সব বাঘ তো বোঝাচ্ছে না, তাহলে এটাও যাচ্ছে না। তাহলে কি হচ্ছে আমাদের ডিয়ার স্টুডেন্টস? অ্যান্সার হবে যে 1 and 2 আর নট ফলো, বা বাংলায় লিখলে আমাদের কি হবে? 1 এবং 2 অসত্য বা সত্য নয়। একদম ক্লিয়ার? ভালো করে দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আজকের হোমওয়ার্কটা দেখে নিই, দেখা যাক। দেখো ডিয়ার স্টুডেন্টস, আজকের হোমওয়ার্কটা কি আছে? 3A 6G 11I 18L আর কোশ্চেন মার্ক। অপশন এ 12C, অপশন বি 27C, অপশন ডি 27D, অপশন ডি হচ্ছে 12D। তো আজকের রিজনিং ম্যারাথন সিরিজটা এতটাই ছিল, 3 নম্বর আমাদের যে ক্লাসটা। আশা করি তোমাদের আগের দুটো সিরিজ ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, এবং যদি ভালো না লাগে তাহলে ডিসলাইক করো। ওকে, তো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো। তো আশা করছি তোমাদের এগুলো খুব হেল্পফুল হচ্ছে। আপকামিং বিভিন্ন রকম পরীক্ষার ক্ষেত্রে তোমরা দেখতেও পাবে কতটা তোমাদের এগুলো উপকারে আসছে। যখন পরীক্ষা বসবে তখনই এগুলোর উপকারিতা বুঝতে পারবে, নাহলে তো বোঝা সম্ভব নয়। তো এভাবে ক্লাস করতে থাকো। এখনো পর্যন্ত তোমরা যারা জবকুটির ইউটিউব চ্যানেল দেখোনি বা বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে দেখছো, আমাদের ফেসবুক গ্রুপ, হোয়াটসঅ্যাপ পেজ, টেলিগ্রাম পেজ, বিভিন্ন জায়গা থেকে দেখছো, তারা জবকুটির ইউটিউব চ্যানেল ভিজিট করো। সেখানে নিয়মিত ক্লাস দেওয়া হয়, ক্লাস করানো হয়, তোমরা সেখানে ভিজিট করো। আশা করি তোমাদের আপকামিং এক্সামের ক্ষেত্রে খুব উপকারে আসবে এবং খুব ভালো রকম উপকারে আসবে, এটুকু তোমাদেরকে বলতে পারি। তো এটুকুই ছিল। আর যারা এখনো পর্যন্ত ইউটিউব সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অন করে রেখো, যাতে নোটিফিকেশন আমরা কোনো রকম ভিডিও আপলোড করা মাত্রই তোমাদের কোনো রকমভাবে না প্রবলেম হয়, তোমরা যেন কোনোটা থেকে বাদ না পড়ো। তো আশা করি সকলে সুস্থ আছো, ভালো আছো এবং পরিবারের সাথে আছো। সুস্থ থেকো, ভালো থেকো। সকলকে অসংখ্য ধন্যবাদ।